অন্যের ব্রেকআপ হয় ফেঁসে যাই আমি। হ্যাঁ বল। শোন না, তুই একটু প্রীতমকে ফোন করে বল না আমাকে একটু কল ব্যাক করতে, খুব আর্জেন্ট আছে। তুই তো জানিস প্রীতমের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি ওকে কিছু বলতে পারবো না। আরে ভাই, ওর থেকে আমি 2000 টাকা পাই, ওকে ফোন করে বল আমার 2000 টাকাটা ফেরত দিতে। সেটা তোর ব্যাপার, তুই ওরকম একটা ফালতু ছেলেকে টাকা ধার দিতেই বা যাবি কেন? তুই অন্য কাউকে বল। একমাত্র তুই যার সাথে ওর যোগাযোগ আছে, আর তো কারোর সাথে ওর যোগাযোগই নেই। যোগাযোগ আছে নয়, যোগাযোগ ছিল, এখন ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আরে ভাই, আমি যদি আগে জানতাম ওর সাথে তোর ব্রেকআপ হয়ে যাবে তাহলে কি ওকে টাকাটা ধার দিতাম? আমি তো তোর ভরসাতেই টাকাটা ধার দিয়েছি। শোন, তুই ব্ল্যাক লিস্ট থেকে ওর নাম্বারটা বের করে আমাকে নাম্বারটা আমি নিজে ফোন করে নিচ্ছি। আর শোন, আমি তোকে এখন কিচ্ছু দিতে পারবো না। আমি যদি এখন ব্লক লিস্ট থেকে ওর নাম্বারটা খুলে ওকে আবার ফোন করি, ও ভেবে নেবে আমি হয়তো ওকে মিস করছি, সেই জন্য বাহানা দিয়ে ফোন করছি, আর যেটা একদমই সত্যি নয়। তাই আমি ওকে কিছু করতে পারবো না, তুই অন্য কাউকে বল। আরে ও কি ভাববে না ভাবে তার জন্য কি আমি টাকাটা ফেরত নেব না? আমার টাকাটা কি মাগনা নাকি? ভাই তুই বুঝতে কেন পারছিস না? দেখ, ওকে যদি এখন আমি ব্লগ থেকে খুলে ওর নাম্বারে ফোন করি বা তোকে শেয়ার করি, তাহলে ওর কথা আবার আবার মনে পড়ে যাবে, আর তখন ওকে আমি আবার মেসেজ করতে শুরু করব। প্লিজ ভাই, আমি পারবো না, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি না সত্যি কিছু বুঝতে পারছি না, আমারই ভুল হয়েছে টাকাটা ধার দেওয়া। তোর সাথে কথাই বলতে ইচ্ছা করছে না, কি যে করবো আমি। ফোনটা রাখ, ফোনটা রাখ।